وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة كسب الغلي بالحرام وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমরা দুনিয়াতে আছি, দুনিয়াকে চিরস্থায়ী জায়গা না, যেখানে থাকা যাবে। যেমন নাকি মার পেটে চিরস্থায়ী ছিল, এমনিভাবে মার পেটের আগের যে জগৎ আলমে আবহাওয়া সেটাগুলো চিরস্থায়ী ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আবহাওয়াতে নির্দিষ্ট সময় রাখছে, যে সময় দুনিয়াতে আসার সময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের মাধ্যমে প্রথমে মার পেটে আসছে, তো সেই জগৎটা কিন্তু অস্থায়ী ছিল। মার পেটকেও আলমে ভর্জন করা হয়, ওটা আলমে ভর্জন। মার পেট থেকে আমরা দুনিয়ার জগতে আসছি, দুনিয়ার জগৎ থেকে আমরা আবার চলে যাব কবরের জগতে, তথা ওটা আলমে ভর্জন। ওখান থেকে আমাদের যেতে হবে হাসরের মাঠে, হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পরে কেউ জান্নাতে যাবে, আর অনেকে দুজকে যাবে। জান্নাত এবং দুজক এগুলো চিরস্থায়ী, এখনো স্থায়ী না। জান্নাতের জীবন শুরু আছে কিন্তু শেষ নেই, দুজকের জিন্দেগিও শুরু আছে, অনেকের জন্য শেষ হবে না, অনেকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে আমাদের বানিয়ে দিতে পারতেন আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে। সরাসরি দুনিয়াতে আসলে আমরা থাকতে পারব না, মার পেটের মাধ্যমে দুনিয়াতে পড়েছেন। মার পেটে আমরা ছিলাম, দুনিয়ার আবহাওয়া, আলো বাতাস সহ্য করতে পারি, এতটুকু উপযুক্ত মার পেটে আল্লাহ তাআলা করছেন। মার পেটে ছিলাম যে সময় দুনিয়ার আলো বাতাস আমরা সহ্য করতে পারবো, তখনই দুনিয়াতে পড়েছে। দুনিয়া থেকে আমরা চিরস্থায়ী থাকতে পারবো, দুনিয়া থেকে আমরা চলে যেতে পারবো। কেউই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারে না, থাকতেছেও না, আমরাও থাকতে পারবো না, অবস্থায়
দুনিয়া থেকে সরাসরি আল্লাহ তাআলা হাসরের মাঠে জান্নাতে দুজনে বাড়িতে পারতেন, কোথায় করবেন? কবরের কাছে দিয়ে গেছে, ওটা আলমের বর্ষক। এই আলমের বর্ষকে যারা দুজকি হবে, দুজকের সাংঘাতিক কঠিন, সেটা সহ্য করার মতো শরীর তৈরি হবে এবং সেটার জন্য ক্ষমতাও লাগবে, সেটার জন্য আলমের বর্ষক। জান্নাতে নাজ ও নিয়াম সুখ শান্তি কত কিছু রয়েছে জান্নাতের মধ্যে, সেটাও বরদাস্ত করার জন্য সহ্য করার জন্য শক্তি লাগে। এই শক্তিটা জোগানো হয় আলমের বর্ষক। ওখানে তৈরি করে তারপরে আমি জান্নাতে যাব। অনেক সময় আছে মানুষ কিছু পায়ে খুশিতে মারা যায়, বেশি খুশিতে মারা যায়। তো জান্নাতীদের শরীর বড় হবে, সবকিছু বড় হবে, আরাম আয়েশ সেটা ভোগ করার জন্য উপযুক্ত আমাদের হইতে হবে। উপযুক্ত আল্লাহ তাআলা করবেন আল্লাহর বর্ষক। দুজকের উপযুক্ত হবে আল্লাহর বর্ষক আল্লাহ তাআলা করেন। ভোট পাহাড়ের মতো দাঁত হবে। আসল হাদিসের মধ্যে আছে দুজকি যারা তাদের দাঁত ভোট পাহাড়ের মতো হবে। মানুষটা কত বড় হবে, তার আযাব বুঝুক কেমন হবে। তো এই জন্য আলমের বর্ষক আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আলমের বর্ষকটাও চিরস্থায়ী না, ওটাকে বলে আখিরাতের ভূমিকা আর দুনিয়ার হলো খাতেমা, তাতিম্মা, পরিশিষ্ট। আর আখিরাতের হলো ভূমিকা হলো আল্লাহর বর্ষক। তবে হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের প্রস্তুত করেন। কিন্তু চিরস্থায়ী ঠিকানা আমাদের জান্নাত। আর যারা ঈমান আমল থাকবে না তাদের দুজক। দুনিয়াতে আমরা আসছি, এটা একদম অস্থায়ী সময়, অস্থায়ী সময়। যে যত কিছু করি না কেন শেষে কিন্তু খালি হাতে যেতে হবে। মানুষ দুনিয়াতে এসে খালি হাতে, দুনিয়া থেকে বিদায় নিতে হয় খালি হাতে। কত মানুষ এরকম অট্টালিকায় বিল্ডিং 10 তলা 15 তলা অনেক কিছু করছে, কয়েকটা বিল্ডিং করছে, কত সুন্দর সাজিয়েছে। যে সময় উঠবে, উঠার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আচ্ছা, এরকম শিকদার মেডিকেল কলেজ, শিকদার হাসপাতাল, ওটার যে প্রতিষ্ঠাতা শুনছি যে এত সুন্দর একটা বাড়ি করছে, ওইখানে তারা থাকবে। বাড়িতে ওঠার আগেই শেষ। ফোলাবারে নাকি ছেলেরা নাকি শুনছি তাকে মরা অবস্থায় প্যান্ট শার্ট এগুলো পরাইছে, সুন্দর বসে দিয়েছে, পরে বসাইছে, অথচ মরা মুর্দালাস। দুনিয়াতে চাইছিল যেমন পারে নাই, লাশে বসালাম, রেখে লাভ কি ধরে নেই। অনেকে অনেক কিছু করে দুনিয়াতে, কিন্তু শেষে খালি হাতে যেতে হবে। এই জন্য আমাদের দুনিয়াতে চলতে গেলে মুক্তিযোদ্ধাদের বলেন যে আমাদের 5টা জিনিস হাসিল করতে হবে। আমি শুধু 2টার উপরে কথা বলবো, অল্প কথা বলবো। 5টা জিনিস আপনি শুনছেন অনেকবার, তার দিকের মধ্যে ঢোকানোর চেষ্টা করুন। 5টা জিনিস আমাদের হাসিল করতে হবে, আমার মধ্যে আসতে হবে। 1 নম্বর, কুফর এবং শিরক মুক্ত ঈমান। এমন ঈমান যার ভিতরে শিরকও থাকবে না, কুফরি কাজও থাকবে না, কুফরি থাকবে না। শিরক এবং কুফর মুক্ত ঈমান আমাদের হাসিল করতে হবে।
শিরক এবং কুফর ঈমান হাসিল করতে গেলে আলেম ওলামাদের মজলিসে আসতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনতে যেতে হবে, ঈমানের আলোচনা শুনতে হবে। যেখানে হক্কানি আলেম ওলামা আছেন সেখানে আমাদের যেতে হবে, তাদের কথা শুনতে হবে, আমল করতে হবে। এক নম্বর জিনিস সেটা হলো কুফর এবং শিরক কিন্তু ঈমান, এটা তো উপায় নেই। কিন্তু যে যত যে সেবা করো, এমনকি ইসলামের সাহায্য সহযোগ অনেক কিছু করছে, কিন্তু ঈমান নেই কাজগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব, তার কাছে ইসলামের যে লাভ ও ফায়দা হয়নি, অনেক লাভ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু বিরুদ্ধে সমস্ত কাফের মুশরিক চাচা তখন নবীজির সহযোগী ছিলেন, ভাতিজা তুমি করে চালাও, দেখি কে কি করে। নবীজির চাচা উনি তো নবীজির সহযোগী ছিলেন, এবং মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাচাকে কালেমে শাহাদাত পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে তো বলছে যে আমি এতদিন তোমার কথাকে আমি মানি নাই, বিশ্বাস করি নাই, কারো গ্রহণ করি নাই, এহলে গ্রহণ করি, তাহলে মানুষে কি বলবো? আমি একজন নেতা, একজন সরকার, মানুষে কি বলবো? এই বলে সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সে, কিন্তু ইসলামের খেদমত করে যথেষ্ট। তার সামনে নবীজি ইসলামের কাজ চালাই গেছে, দাওয়াতের কাজ চালাইছে, সে বড় সহযোগী, কিন্তু দুজারে থাকবে চিরস্থায়ী। এতটুকু শুধু যে দুজনের আগুনের দিকে জুতা পড়া দেওয়া হবে, দুজনে আর অন্য কিছু জ্বলবে না, সোলার পায়ের মতো আগুনের সেন্টে। আর এই জন্য দুজনের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হাদিসের মধ্যে আসছে। কিন্তু এই নবীজির চাচা আবু তালেব সে মনে করবে দুজনের মধ্যে সবচেয়ে কঠিন আলো আমাকে দেওয়া হইতেছে, অথচ শুধু যদি সেন্ট্রাল পড়ায় দেওয়া আগুনে, আর তার তাপে মাথাতে মগজ টপকে থেকে বলকেতে থাকবে, এটা কঠিন। অথচ দুজনের মধ্যে সবচেয়ে নিম্নমানের, এর চেয়ে হালকা নিম্নমানের আযাব আর নেই। সে মনে করলে আমার শুধু দেওয়া হইতেছে। এজন্য বলতেছে ইসলাম ধর্মের অনেক কিছু যদি কেউ বলে, মানুষের সেবা, এই সে অনেক কিছু করবো, কিন্তু ঈমানটা তার নেই, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না, দুজনেই থাকতে হবে। এতটুকু কে যদি মানুষের ফায়দা পৌঁছায়, ইসলামের ফায়দা পৌঁছালো, মানুষের খেদমত করলো, দুনিয়াতে ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সুখ শান্তিতে রাখে। দুনিয়াতে যত লাগে তার দেয় আল্লাহ তাআলা, তাকে আখিরাতে তার জন্য কিছু নেই। আর যার মধ্যে ঈমান আছে, ঈমানদার, তাকে আল্লাহ তার দুনিয়াতে সময় আছে বিপদে ফেলাইবে, অনেক কষ্টে ফেলাইবে। দুনিয়াতে তাকে অনেক কষ্ট রাখবে, কিন্তু আখিরাতে তার জন্য সুখ শান্তি হয়েছে। যারা আমরা অনেক সময় বিপদে পড়ি, নিজে অসুস্থ, ভালো হই,
স্ত্রীর অসুখ হয়ে যায়, সে সুস্থ হয়, ছেলেমেয়ের অসুখ, তারা আবার সুস্থ হয়, ওইটা আরেকটা হয়ে যায়, এই কতটুকু কথা বলবো। তখন আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হতে নেই, ধৈর্য হারা হতে নাই। হয়তো আমার গুনাহ হইতেছে, এরা আলাদা মাকাম, আমার উচ্চ মাকাম দান করতেছে, এগুলো মনে রাখতে হবে। মেশকাতের শহরাত মেরকাত আছে, মেরকাত এটা বিরুদ্ধে ঘটনা লাগছে। একজন দুইটা লোক মারা যাইতেছে, একজন আল্লাহ তার দোস্ত মুসলমান মনে, সে মারা যাইতেছে, সে চাইতেছে আমি একটু মধু খাইতে পারতাম, মধু নাই যেতে জিনিস দিলের ভিতরে মধুর সময় কত কিছু খাইতে মনে চায়, তার মনে চাইতেছে মধু নাই ধরনের জিনিস। আর আল্লাহ তার দুশ্মন কাফের, সেবন করতেছে, মৃত্যুর আগে তার আঘাত করতে মাছ খেতে, মাছ তোমার খেতে পারতাম। আল্লাহ তালা দুর্নীতি ফেরস্তা বলেছে যে কাফের মুসলমান দুশ্মন যারা মাছ খেতে চাইতেছে, ফেরস্তা বলেছে তাড়াতাড়ি মাছের ব্যবস্থা করো, সেজন্য খাইয়া তারপরে মরতে পারে। আবার এদিক দিয়ে যে মুসলমান মারা যেতেছে, সে খাইতে চাইছে যে মধু বা এই ধরনের কিছু ঘি বা একটা মধু এই ধরনের ঘরের তারা আছে, আল্লাহ তার ফেরস্তা বানাই দিচ্ছেন তাড়াতাড়ি জানি ফলাই দাও, ধ্বংস করে দাও, ঘরে আসেন নষ্ট করা দেখো, ফলাই দাও। আল্লাহ তালা যদি পরিবর্তন পালন করতে হবে। মুশরিক কাফের বিধর্মী আল্লাহর দুশমন, সে মাছ খেতে ফেরেশতার মাধ্যমে মাছের ব্যবস্থা করছে, ব্যবস্থা করার পরে তারপরে সে যেন খাইতেছে, খেয়ে তারপরে সে মারা গেছে। মুসলমান আল্লাহ তার বন্ধু ইমানদার, সে খাইতেছে একটা জিনিস ঘরে আছে, আল্লাহ তার ব্যবস্থা করছে, তাদের ফেলাই দাও, ফেলাই দাও, সে আফসোস নিয়ে সে মারা গেছে, খেতে আর পারে না। দুই ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরে প্রস্তুত হয় যে আল্লাহর দুশমন সে খাইতে ব্যবস্থা করতে বলতেছে, আর আল্লাহ তার বন্ধু সে খাইতেছে যে ফেলাইতেছে। দোনো ফেরেশতা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তার বললেন এইগুলি তোমরা বুঝবা না, তাকবীরে ব্যবহার বুঝবা না। তারপর আল্লাহ তার বলছে আপনি দেখো যে কাফের মরে যাইতেছে, সে যত ভালো ভালো কাজ করছে দুনিয়াতে সবগুলির বদলা দেওয়া হয়েছে, শুধু একটা কথা দেওয়া হয়নি, সেটা বাকি ছিল, অথচ সে মারা যাইতেছে, মরার পরে তো কথা দেওয়া যাবে না। এই জন্য মাছ খাওয়া থাকে তার কথা দিলাম, মৃত্যুর পরে কোনো কথা নেই, বিনিময় নেই কথা মৃত্যুর পরে। আর মুসলমান ইমানদার সে যে স্থানে পৌঁছার কথা এমন দিয়ে করে সেই স্থানে সে বুঝতে পারে না। এখন আমি মৃত্যুর সময় ওই জিনিসটা না খাওয়ায় তার দিনে আঘাত আছে, কাফসুস আঘাত দিনের মধ্যে এই কষ্ট হয়ে গেছে, এই কষ্টের বিনিময়ে সে মাকাম যে মর্যাদা দেওয়ার কথা ছিল, আমি তাকে সেই মাকাম সেই মর্যাদা বসে গেছি। সেজন্য অনেক সময় দুনিয়াতে পেরেশান থাকে, মুসলমানদের এত পেরেশানি কেন, এত অসুখ বিসুখ কেন, এগুলো সব নিয়ামত মনে করতে হবে। আর কাফের মুশরিক অথবা যাদেরকে ফাজিল বদমাশ মানুষ, তারা সুখ শান্তিতে আরামে আছে, বেশ মনে করতে হবে বেশ কম আছে, দুইজনের পার্থক্য আছে। আমাকে আল্লাহ তাআলা ইমানদার সত্ত্বেও কষ্টে ফেলেছেন, বিপদ দিতেছেন, এটা আমাকে হয়তো গুনাহ মাফ করার জন্য অথবা আমার মর্যাদা বাড়ানোর জন্য।
আর কাফের মুশরিকদের অনেক সংসার দিতেছে, এটা শুধু তাদের সংসারটি দুনিয়াতেই নির্ধারিত, আখিরাতে নাই। এই জন্য তাদেরকে শুধু দুনিয়াতে দেখ শেষ আল্লাহ তাআলা করতে চাইতেছে। হ্যাঁ, তো যাই হোক, বলতেছিলাম যে আমাদের এক নম্বরে যিনি শিখতে হবে সেটা হলো শিরক এবং কুফরমুক্ত ঈমান। একটু ভেজাল থাকা যাবে না, ভেজাল থাকলে অসুবিধা হবে। শিরক এবং কুফর ঈমান। নাম্বার 2, সুন্নত তরিকা আমাদের যত আমাদের আছে সব সুন্নত তরিকা হইতে হবে। নামাজ সুন্নত তরিকায়, এরকমের যাকাত, হজ, যাকাত যা আছে সবগুলো রসুলের সুন্নত তরিকা হইতে হবে। যে কোনো ইবাদতবন্দেগী হোক সব কয়টা রসুলের সুন্নত তরিকা হইতে হবে। যে কোনো আমল আমরা করি যদি ইখলাস থাকে আর রসুলের সুন্নত থাকে তাহলে আল্লাহ তার কবুল করবে। আল্লাহর জন্য হওয়া, আল্লাহর জন্য হওয়া আছে কিন্তু সুন্নত নাই। আসরের পরে নফল নামাজ পড়া নিষেধ। সে ঘরে যে একদম নীরব কামরা, কেউ এখানে যেতে পারে না। আসরের পরে যে একদম আল্লাহর জন্য সারা এখন নফল নামাজে দাঁড়াইছে, তিনি আল্লাহ তাআলা কবুল করবেন বলে তো সব ঘরে গুনাহ হবে। কেন? রসুলের সুন্নতের খেলাপ করছে সে। এরা সব কিছু রসুলের সুন্নত তরিকায় করতেছে কিন্তু ইখলাস নেই, আল্লাহর জন্য না, সেটা গ্রহণীয় হবে। এই জন্য যে কোনো ইবাদত আমরা করি রসুলের সুন্নত তরিকা হইতে হবে। নাম্বার 3, মুআমালাত। নম্বর 4, মুআশারাত। এই দুইটা নিয়ে একটু কথা বলবো আমি। 3 নম্বর মুআমালাত, লেনদেন। লেনদেন হালাল না হারাম, এক কথা রুজি রোজগার আমার হালাল না হারাম দেখতে হবে। 4 নম্বর মুআশারাত, আমার আচার ব্যবহার করব। আমার দ্বারা পাড়া প্রতিবেশী, সঙ্গী সাথী, বাবার স্ত্রী আছে, সেই কি আমাদের কষ্ট পায় কিনা, আমার ছেলেমেয়েরা আমাদের কষ্ট পায় কিনা, আমার আচরণের দ্বারা আমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী কষ্ট পায় কিনা। যদি শরীয়তের খেলাফ তাদেরকে কষ্ট দেওয়া হয়, শরীয়তের খেলাফ। একজন স্ত্রী নামাজ পড়ে না, নামাজের কথা বলে সে রাগ করে, ওই রাগ হলে আপনার কোনো কি হবে না, কষ্ট হবে না। ছেলেমেয়েরা শরীয়ত ওদের চলতেছে না, তখন আপনি ধমক দিলেন, মানলেন, তাতে সমস্যা নেই। এদিকে পাড়া প্রতিবেশী অনেক অন্যায় করে, তাদের কিছু বললেন বা আপনি অধীনস্থ থাপ্পড় দিলেন, তাতে সমস্যা নেই। আমার আচার ব্যাপারে করতে শরীয়তের খেলা এমন আচরণ করছে যারা তাদের দিলে আঘাত লাগছে, কষ্ট পাইছে, তখন এর কিন্তু কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। যাক, মুআমালাত, মুআশারাত। 3 মুআমালাত, 4 মুআশারাত। 5 নম্বর হলো আখলাক। আখলাক কি জিনিস? আখলাক কিন্তু 2 ধরনের। একটা বাহ্যিক চরিত্র আমার কেমন, আমি মানুষের সাথে হাস্যোজ্জ্বল চেহারা কথাবার্তা বলি কি না, না সবসময় চেহারা বেজার থাকে, কালো থাকে, কেমন? তো উচিত তো হইল সবসময় নবীজির চেহারা হাসি ভাব সবসময় থাকতো, হাস্যোজ্জ্বল চেহারায় নবী কথাবার্তা বলতেন, কাউকে কোনো কষ্ট দিতেন না। এর একটা আখলাক। আরেক আখলাক হলো রুহানি যে রোগ, অন্তরে যে রোগ আছে, সে রোগগুলির দূর তো হবে না, দমনে রাখা। রোগগুলি কিন্তু দূর হয় না, থাকে, কিন্তু দমন করে রাখতে হবে।
ভালো গুণ দ্বারা তাকে দমন করে রাখতে হবে। অহংকার দিলের রোগ, নিজে ভালো মনে দিলের রোগ, রিয়া আত্মার রোগ, এই দুনিয়ার মোহ আত্মার রোগ, এর আরও অনেকগুলো রোগ আছে, 10টা রোগের মতো কিতাবের মধ্যে পাওয়া যায় 10টা। তো এই রোগগুলি দিলের কিন্তু আত্মার রোগ। এগুলি আল্লাহওয়ালা যারা তাদের সাথে পরামর্শ করে চলতে হয় যে আমার এই রোগ আছে, তখন আল্লাহওয়ালা কারণে চিকিৎসা দেয়, সেগুলোর মধ্যে গিয়ে চলতে থাকে, তাহলে রোগগুলি কিন্তু দমন হয়ে থাকে। তা আখলাক দুরস্ত করা এটুকুই আমাদের দায়িত্ব। তো 5টা জিনিস: কুফর, শিরক মুক্ত ঈমান। নাম্বার 2 সুন্নত তরিকা এবং নিয়ে করা। নাম্বার 3 মুআমালাত। নাম্বার 4 মুআশারাত। নাম্বার 5 আখলাক। আর যেহেতু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের নবীর পরে কোনো নবী আগমন করলে আসবে না। মালিওয়ালির শাহিদ গায়বা, নবীজি বিদায় হতে বলে গেছিলেন, যারা এগুলো উপস্থিত আছো তারা যেন আমার বাণীগুলি যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছে দেবা। তো সেই দায়িত্ব সাহাবে কেরামরা যেন পালন করছেন। সাহাবাদের তাবেঈন এইভাবে পালন হইতে হইতে দিন ইসলাম আমাদের পর্যন্ত আসছে। দায়ীদের মাধ্যমে আসছে, দিনের দায়ী যারা আছে তাদের মাধ্যমে আমাদের গুরু পর্যন্ত আসছে। এবং দাওয়াতের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। এই 5টা গুণ শুধু নিজে অর্জন করলে হবে না, এই 5টা গুণ অন্যান্য মানুষেরও যেন হাসিল হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা, তাদেরকেও দাওয়াত দিতে হবে, দিয়ে তাদের ইসলাম ধর্মে আনতে হবে। এবং যারা মুসলমান যারা, তারাও আল্লাহর পথে নেই, পথ হারা হয়ে গেছে, তাদেরকেও দাওয়াত দিয়ে এই পথে নিয়ে আসা, আল্লাহর পথে নিয়ে আসা। এইটাও এই উম্মতের দায়িত্ব। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে দিয়ে গেছে। তো সর্বোচ্চ 6টা জিনিস হলো, 6টা জিনিস। 5টা জিনিস নিজের মধ্যে আনতে হবে, যেহেতু উম্মতে মুহাম্মদী, সেই হিসাবে এই 5টা জিনিস অন্যের মধ্যেও চলে আসুক সেই ফিকির আমাদের করতে হবে। প্রথমে নিজের ঘরওয়ালাদের মধ্যে আছে কিনা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে কিনা, পাড়া প্রতিবেশীর মধ্যে আছে কিনা। আস্তে 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 সমস্ত পৃথিবীর চিন্তা নিজের মাথায় নিতে হবে। সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, কেহ যেন দুজখী না হয়, সবাই জান্নাতে যেতে পারে, সেই ফিকির তো কমপক্ষে আমরা করতে পারব। এই 5টা জিনিস নিজে এবং অপরের জন্য যে ফিকির করতে হবে। 6 নম্বর হলো দাওয়াতের কাজ করে। 6 নম্বর দাওয়াতের মধ্যে শুধু মুসলমান নয়, মুসলমান যারা দিন ইসলাম থেকে একটু সরিয়ে গেছে, আমল থেকে সরিয়ে গেছে, শুধু তারাই নয়, দাওয়াতের ফিকির। আমি সবসময় হিন্দুদের দোকান থেকে উদাহরণস্বরূপ বাজার করতেছি, হিন্দু দোকানে যে সেলুনে যে চুল ছাড়তেছি, কেউ কোনো সময় ইসলাম ধর্মের বুঝাইলে আমরা বললাম না। তো মনে রাখতে হবে, মৃত্যুর পরে যে হিন্দু আমাকে দায়ী করে, আটকে দেবো কিন্তু। সবসময় তো এই মানুষটা আমার দোকানে আসতো, আমাদের সদাই নিত, আমার মাথায় চুল কাটাইত, সব কিছু করতো। কোনো সময় ইসলাম ধর্ম কিছু বলে না, আমার দাওয়াতও দেয় না, তবে আমাকে আটকে যাবো তখন। এই জন্য তাদেরকে দাওয়াত আমাদের জন্য। বিধর্মীদের সাথে অনেক উঠা বসা হয়, লেনদেন হয়, কত কিছু হয়, কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে বলতে হবে, শোনাইতে হবে। করে আয়াত তাদের সামনে তেলাওয়াত করতে থাকবো, করে আয়াত তাদের সামনে তেলাওয়াত করবো। কোরআনের মধ্যে এত আকর্ষণ, কোরআন যদি এখলাসে শুনতে থাকে, শুনতে এমন হয় অনেক সময় সে মুসলমান হতে পারত। কোরআনের মধ্যে মুজেজায়ের একটা, যে কোনো বিধর্মী
কোরআন যদি শুনতে থাকে সে একসময় মুসলমান হতে বাধ্য। এগুলো কোরআনের মধ্যে একটা মুজেজা, এটা কোরআনের মুজেজা একটা। এই জন্য দাওয়াতের ফিকির আমাদের নিজেদের করতে হবে সবসময়, শুধু মুসলমানদের জন্য নয়, বিধর্মীদের ক্ষেত্রেও তাদের মাঠেও আমাদের কিন্তু কাজ করতে হবে। যেভাবে আমি বলতেছিলাম যে মহামানব মহাশাসন একটা কথা বলবো, আমি আয়াত পড়ছি, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী রাসূলদের দল, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র মাল তথা হালাল মাল থেকে আমি ভক্ষণ করি। হালাল মাল আগে খেতে বলা হয়েছে, হারাম বর্জন করে হালাল, আয়াত করে না আয়াত। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তারপরে নেক কাজের কথা বলা হয়েছে। ওয়া আমালু সালিহা, নেক আমল করো, আমলে সালিহ করো, নেক কাজ করো। নেক কাজের পূর্ব শর্ত হলো হালাল মাল, হালাল। এই জন্য আরেক মোলামার সম্পর্ক থাকতে হয় যে ব্যবসা বাণিজ্য করতেছে হালাল তরিকা হইতেছে কিনা, বা এটা হালালই ছিল কিনা, এই ব্যবসাটা হালাল কিনা। হালাল হওয়ার পরে যে পন্থায় চালাইতেছে এই পন্থাগুলি কি সহি কিনা, এগুলো আমাদের সাথে মোশারাকা, মুফতিদের সাথে মোশারাকা করতে হবে। আমি চাকরি বাকরি করতেছি, এই পথটা চাকরি বাড়ি, এই চাকরি বাড়ি যে নিলাম এটা হালাল কিনা, এটা তো দেখতে হবে। ক্ষেত খামারের কাজ করে মানুষ, এইগুলো তো হারাম হারাম হয় না অনেক সময়। আর আমাদের দেশে যে ক্ষেত বন্দুক দিয়ে ফেলে, 50,000 টাকা দিচ্ছে, মনে করে 5-7 কারো জমি দিব, তুমি এটা নাও, আবার 50,000 টাকা দাও, আমার মেয়ের বিবাহ, টাকা টাকা নাই তো, তুমি এটা খাইতে থাকো, যে সময় টাকা দিতে পারবো তখন জমি আমার ফেরত দিই। এই যে 50,000 টাকা ঋণ নিল আর জমি যে দিয়ে নিল, 5 বছর 10 বছর জমি খেতেছে, তারপরে ফেরত দিল 50,000 টাকা, জমিও দিয়ে দিল। এই 5 বছর 10 বছর যে জমি ভোগছে করলো, মানে কিসের ভিত্তিতে, এটা কি পোড়া তো সব। 50,000 টাকা যা দিছিল সে তো পুরা হিসেবে পাইয়ে গেছে, তা মাঝখানে জমি যে খাইল 5 বছর 10 বছর কি হিসাবে খাইল, এটাকে সুদ বলে। অথচ তাহাজ্জুদ রোজা, তাহাজ্জুদ পড়ে, দিনদার, আলেমের দরবারেও যায়, তবলিগেও যায়, সর্বনয়েও যায়, কত কিছু করে, এই করতেছে। যে দিল জমি সেও হারামে লিপ্ত, যে দিয়ে খাইতেছে সেও হারামে লিপ্ত, চলতেছে। তো ঢাকা শহরের মধ্যে অনেক সময় আছে, একটা ফ্ল্যাট করবো, টাকা নেই, তো বলতেছে কি তুমি আমার এক কাজ করো, 20,000 টাকা দাও, আমি ফ্ল্যাটটা করে দেবো, তো তুমি ফ্ল্যাটে থাকতে থাকবা, যে সময় 20,000 টাকা আমি দিতে পারি তখন তুমি ফ্ল্যাট ছেড়ে দেবে। আমরা বলে যে 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত ওই ফ্ল্যাটে থাকে, পরে আবার 20,000 টাকা দিয়ে দিলে পরে ছাড়তে হবে। এত দিয়ে রইল, কীভাবে রইল এখানে? টাকা তো পুরাটাই বিল্ডিং ওরা নিয়ে নিচ্ছে, সে তো থাকলো, কোন হিসাবে থাকলো এটা? হ্যাঁ, এটা তো হারাম হয়েছে। এরকম অনেক সময় হয় সব। অথচ আল্লাহ তাআলা রাসূলদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী রাসূলের দল, আপনারা পবিত্র মাল থেকে ভক্ষণ করুন, রোজা যেন হালাল যেন হয়, ও আমালু সালিহা, তারপর নেক কাজে লাগে। মনে রাখতে হবে, হালাল নামাজ যেরকম ফরজ, রোজা হালাল হয় এরকম ফরজ, রোজা যেরকম ফরজ, রোজগার হালাল হওয়ার খুব খরচ। হারামের সম্মুখীন হওয়া যাবে না, মনে রাখতে হবে।
আমরা এমন যাই কিছু টুকটাক করি, এদের পূর্ব শর্তরা মাল হালাল হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হারাম দ্বারা যে শরীরে হারাম ঢুকছে, যে শরীর লালিত পালিত হয়েছে হারাম খাদ্যের মাধ্যমে, হারাম হারাম খাবারের মাধ্যমে শরীরে লালন পালন হয়েছে হারাম, এটা দুজকে যাবে, এটা জান্নাতে যাবে, জান্নাতে যাবে না। কিন্তু ইমান যে থাকেও দুজকে পুরাইয়া সুরাইয়া তারপরে পাক করে পরে জান্নাতে নিয়ে আসবে আল্লাহ। এই জন্য ভাই আমাদের রুজি রোজগার হালাল কিনে রেখে দেখতে হবে, যে যা কাজ করে হালাল তৈরি হইতেছে কি রাখতে হবে। যে অনেক মানুষ আছে, অনেক সময় আছে সাধারণ টাকা পয়সার লোভ ছাড়তে পারে না। যারা বিশেষ ড্রাইভার আছে, ড্রাইভার গাড়ি ঠিক করতে হবে, গাড়ি নষ্ট হয়ে গেছে মনে করে, এখন গাড়ি ঠিক করতে যে যন্ত্রপাতি ইত্যাদি লাগে যা গাড়ির, এগুলি কিনে ঠিকঠাক করে, দোকানদারে জিজ্ঞেস করে বাউসার কী করতে হবে, মনে করেন 4,000 টাকা লাগছে সামানপত্র কিনতে, 4,000 টাকায় বাউসার করবো না 5,000 করতে হবে, দোকানদারেও জিজ্ঞাসা 5,000 করে, তার অর্থ সে এখন দিতে 4,000, বাউসার 5,000, মালিকের কাছে সে 5,000 টাকা নেবে। 1,000 টাকায় কী করলো, নিজের পকেটে ঢুকছে, এটা পুরো হারাম। এই টাকার দ্বারা সে বাজার ঘাট করতেছে, নিজের মেয়েকে খাওয়াইতেছে, নিজের স্ত্রীকে ছেলেকে খাওয়াইতেছে, নিজেও খাইতেছে, হারাম তো সব। এরকম অফিস আদালত এমন হয়ে গেছে আজকাল, ঘুষ ছাড়া চলে না, ফাইল চলে না ঘুষ ছাড়া। এই ঘুষের টাকা দিয়ে কত কিছু করা হইতেছে। খাওয়া পড়া থাকার ব্যবস্থা ঘুষের টাকা দেওয়া হইতেছে, আর সুদের টাকা দিয়ে খাওয়া পড়া ইত্যাদি হইতেছে। এমনকি মনে করেন কারো আব্বা মারা গেছে, 4টা ছেলে রেখে গেছে, 2টা মেয়ে রেখে গেছে, ছেলেরা বাপের সম্পত্তি সব কিছু ভাগ ভাগ করে নিয়েছে, বোনদেরকে দিতেছে না, বোনদেরকে মোটেও দিতেছে না, দিলেও কোনো রকম দেয় আর কি, নাম কেউ আসতে। তাই করে 4টা ভাই একদম দিল না, বা দিল কোনো রকম দিছে আর কি। এখন 4 ভাইয়ের সম্পত্তি সব কিন্তু হারাম মিশ্রিত, বোনদের হক যথাযথ না দেওয়ার কারণে বা না দেওয়ার কারণে পুরা সম্পদ হারাম মিশ্রিত হয়ে গেছে, হালাল হারাম করে মিশ্রিত। নিজেও খাইতেছে, ছেলে মেয়েদের খাওয়াইতেছে, সব কিছু করতেছে এইভাবে, অথচ হারাম হইতেছে। এই জন্য বোনদের হক পাই করে হিসাব করে দিয়ে দিতে হবে। এরকম আমরা অনেক সময় মানুষের কাজ করানোর পরে বিল দিয়ে আসে, জোর পূর্বরাশে কম দিয়ে দেয়। আগে মোলামূলের মাধ্যমে কিন্তু করে ঠিকঠাক করা হয়েছে, দাম মূল্য ঠিক করা হয়েছে, লাখ লাখ টাকার কাজ হয়েছে, কোটি টাকার কাজ হয়েছে। তো এইখানে 1 কোটি টাকার কাজ হইলে 2-1 লাখের নেই দিতেছে, যেদিকে হালাল করতেছে সেটা হারাম করা হইতেছে, এটা বুঝতে হবে। আমি অনেক সময় ছোটোখাটো উদাহরণ তো বোঝাই এরকম, অনেক সময় আছে রিক্সাতে আসলাম, রিক্সা ভাড়া 50 টাকা মনে করে,
একটু নতুন সোজা সোজা মানুষ, সে বলে যে আপনি যাই দেন, হ্যাঁ ঠিক আছে, আপনি আসেন, আপনি 30 টাকা ধরাই দেবেন, আমরা সবসময় আসেন 50 টাকা, আর আজকে আপনি আসছেন কত 30 টাকা দিয়ে সোজা সোজা হওয়ার কারণে, আপনি 20 টাকা কম দিলেন তাকে, আপনি ঠিক করছেন, খুশি হলেন, আপনার মাথায় অ্যাসেস করছেন। ঠিকই যারা জানে ভাড়া তাদেরকে আপনি 50 টাকা দিতে, যেহেতু সে জানে না যারা আপনি কম না দিলেন, এরকম নয়। অথচ মুসলমানদের সাধারণ মানুষদের খায়ের খাই কল্যাণ করতে বলা হয়েছে, কল্যাণ, তারপরে খায়ের খাই, খায়ের খা, তাদের কল্যাণ কামনা করে হইতে বলা হয়েছে। আর দিন ওয়ান নসিহা আছে না এর হাদিসের মধ্যে, দিন পুরাটাই নসিহতের নাম, কল্যাণের নাম, খায়ের খাই করার নাম। হ্যাঁ, এখানে রিক্সাওয়ালা সে কথা বুঝে নেই, জানে না, আপনি যা দেন, সে যদি বলতে যা দেন, তো জানে না যে এখানে এটা বলছে, আপনি তো জানেন যে এখানে 50 টাকা ভাড়া, যখন জানে না বলছে আপনি 55 টাকা দিলে ভালো হতো, 55-60 টাকা দাদা ভাড়া কিন্তু 50, তোমার 5 টাকা বেশি দিলাম, এটা খায়ের খাই, এটা খায়ের খাই হতো, কল্যাণ হতো তার জন্য। এই জন্য ভাই সবসময় চিন্তা করতে হবে আবার রুজি রুজির হালাল কিনা। সাধারণ খাবো, সাধারণ করবো, হালাল হতে হবে। সাধারণ খাবার, সাধারণ পড়া, চাল চলো সাদা সিধা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি চাল চলো সাদা সিধা ছিল না। হ্যাঁ, হাদিসের মধ্যে কত পাওয়া যায়, নবীজিদের সময় ইন্তেকাল করতেছে, যে গায়ে মোটা মোটা চাদর গায়ে, তো সিঁড়ি লাগানো, সেলাই করা, হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজির সাথে খাওয়া দাওয়া তো সাদা সিধা ছিল, এদিকে আসলে কি নবীজি অপমরণ ছিল সেটা তুলে কশিন গেল, সাদা সিধা খাওয়া পড়া সবই সাদা সিধা, এদেরকে সুন্নত সাদা সিধা তরিকা চলা। আমার এত খাওয়া পড়া এত হাইফাই হওয়ার দরকার কি, টাকা পয়সা যতটুকু আছে হালাল সেটার মধ্যে থেকে আমরা করি। এই জিনিসটা আমরা শুধু খেয়াল করবো, সবসময় আলেম যোগাযোগ, আপনি যে চাকরি করতেছেন এটা হালাল কিনা, হালাল হওয়ার পরে যে তরিকা অবলম্বন করতেছেন এসব হালাল হতেছে কিনা, এটা সব যোগাযোগ রাখতে হবে। ব্যবসা বাণিজ্য করলে সেটাও হালাল হারাম হতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন একবার, আরে কত সুন্দর গম, আরে বাবা, ভিতরে হাট ঢুকাই দিচ্ছে, এর ভিতরে পিসা, আরে এরকম করছো কেন, বৃষ্টি আর ছিল তো ওই জন্য ভিজে গেছে, তো যারা ভিজার উপরে রাখতে হবে নিচে কেন, এটা তোমার ধোকাবাজি, বুঝলি শিখেছে। আমার রুজি রোজগার করতেছে, ধোকাবাজি হইতেছে নাকি হারাম না হালাল হইতেছে, এসবগুলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই জন্য ভাই আমার রুজি রোজগার হালাল হইতে হবে। সমস্ত নবীর নিজ হাতে কামাই করে খেয়েছে। কাঠ মিস্ত্রি ছিলেন কোনো কোনো নবী, কাঠ মিস্ত্রি, কেউ ছিলেন দাওয়াত হইতে বানায় কামার, কেউ এরকম কামারও ছিল, রাখাল ছিলেন, এরকম কারো কামলা দিচ্ছেন, কামলা বদলা মজুরি, দিন মজুরি কাজ করে না, এরকম কাজ। তো নবীরা এরকম ভাবে তাদের রুজি রোজগার পুরা হালাল ছিল, হাতের কামাই, নিজের হাতের কামাই তার ওনার কাছে। তা আমাদের এরকম হাতের কামাই খেতে হবে, বাকি এটার মধ্যে কোনো হারামের সংমিশ্রণ হয়ে যায় কিনা সেগুলো আমাদের সম্পর্কে আমরা ইনশাআল্লাহ চলবো। আর আরেকটা কথা বলছি, মহাসারা, আমার আচার ব্যবহার কেউ কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু বলছেন, আল মুসলিম আসাল মুসলিম বিল লিসান ওয়াদি, আসলে মুসলমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে।
মুসলমানদের সাথে উঠা বসা, এই জন্য আরেক মুসলমানদের কষ্টটা পায় বলা হয়েছে। তাই বলে হিন্দুদেরকে কি কষ্ট দেওয়া যাবে? কাফিরও কষ্ট দেওয়া যাবে? জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে? একটা মুসলমানের কষ্ট দেবে না যে তাদের উঠা বসা মুসলমানদের সাথে। হ্যাঁ, তাই বলে কাফের মুশরিককে কষ্ট দেওয়া যাবে না, জানোয়ারকেও বলে কষ্ট দেওয়া যাবে। জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে? নবীজি নিষেধ করছেন কষ্ট দিতে। নবীজি চাইতেছেন, উঠ চলে আসছে, নবীজি মাথা ঝুঁকাই দিচ্ছে। নবীজি মালিককে রাখলেন, যে উঠ তো শেখায়ত করতেছে আমার কাছে, কাজ বেশি নাও, তাদের খাওয়া কম দেও, খাওয়া দাওয়া কম দেও, আর কাজ বেশি নাও, শেখায়ত করতেছে। হ্যাঁ, সেই জন্য ভাই সবসময় আমাদের আমার দ্বারা কোনো মুসলমান, এমনকি কোনো মানুষ, কোনো জানোয়ার কোনো কষ্ট না বেশি রাখতে হয়। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই বেড়াদার, আমার আত্মীয় স্বজন, কেউই যেন কষ্ট না পায়, এটা আমার সবসময় খেয়াল রাখতে হবে। আর আমি বলি, মানুষ কাকে বলে আসলে মুআমালাতুল মুআশারাত, লেনদেন এবং আচার ব্যবহার, যার সুন্নত মোতাবেক সে মানুষ। আর যারা কি সুন্নতের শরীয়তের খেলাফ যার আচার ব্যবহার লেনদেন, সে মানুষই। সে তাহাজ্জুদ গুজার হইতে পারে, নামাজি হইতে পারে, বুজুর্গ হইতে পারে, পিসাব হইতে পারে, কিন্তু সে মানুষ হয়ে সারে না, মানুষ হয় না। এই জন্য ভাই আমাদের মানুষ হওয়ার জন্য কমপক্ষে আমার লেনদেন সই হইতে হবে, আচার ব্যবহার সই হইতে হবে মানুষ হওয়ার জন্য। আর আসলে ধর্মের মতো নাহলে এই দুটো জিনিসের গুরুত্ব খুব বেশি দিতে হবে। ওনার দরবারে যারা যাইত, তাদের লেনদেন এবং আচার ব্যবহার সব সই হয়ে যেত। উনি মানুষ বানাই ছাড়তেন, মানুষ বানাইতেন, তাই আমাদের মানুষ হইতে হবে। যা টুকটাক আমি আসলে কথা বলতেও পারি না, টুকটাক কিছু বললাম। আল্লাহ তাআলা যেন বললেওয়ালাকেও আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, আপনাদের আল্লাহ তৌফিক দান করে।